হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি, বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো আজকে আপনাদেরকে খুব সহজভাবে এবং ইজি ওয়েতে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো। সবাই আমার পাশে থাকবেন। আমার পেজটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা খুব সহজে রান্নার রেসিপি শিখতে যাচ্ছেন। তো আজকে আর কথা নয়, এখন আমরা কিচেনে চলে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা সোনালী মুরগি নিয়েছি। প্রথমে আমি এখানে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর ধনিয়া গুঁড়ো, এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়োটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি, বাট কার কাছে কিরকম লাগে আমি জানি না, বাট আপনার চাইলেও দিতে পারেন। 1 চামচ জিরা গুঁড়ো দিচ্ছি, এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু প্রথম যেটা দিয়েছি ধনিয়া ভাজাটা দিয়েছি, এবার আমি একটু ধনিয়া গুঁড়াটা দেব এবং আপনার যা স্পাইসি অনুযায়ী আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়েছি যেহেতু আমার পার্সোনালি ঝাল একটু পছন্দ বেশি। এবার আমি দেব গরম মশলার গুঁড়ো। এরপর আমি সবগুলো একসাথে ভালো করে আলতো করে মেখে নিব, যাতে সব দানাগুলো একসাথে ভালো মতো মিশতে পারে। ভালো মতন মাখিয়ে এবার একটা সাইডে আমি রেখে দেবো। এর মধ্যে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, যেহেতু আমি একটা মুরগি নিয়েছি, সোনালী মুরগি, তো সেক্ষেত্রে আমার 4 পিসের জন্য এত বেশি ডিম প্রয়োজন নেই, 2টা ডিম প্রয়োজন নেই। একটা দিয়েছি, তার মধ্যে একটু সামান্য একটু পানি দিয়েছি। আর আমি ডিমটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি চাইলে চামচ দিয়ে মাখতে পারতাম, বাট আমি এর মধ্যে আমার মাংসটা হয়ে গেছে আর আমি হালকা একটু ঝোল রেখেছি, এই ঝোলটা দিয়ে আমি পরবর্তী প্রথমে আমি চিকেনটাকে ডিমের মধ্যে ভালো মতো চুবিয়ে নিচ্ছি, ডিমের যে এটার মধ্যে। এরপর ময়দার মিক্সড কোট করা যেটা, ওইটার মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি 2টা লেয়ার দিয়েছি, আপনারা চাইলে একটা লেয়ার দিতে পারেন। আমি আসলে 2বার ডিমের মধ্যে চুবাইয়া তারপর করেছি। আমার কাছে ভালো লাগে, আমি চাই যে একটু ক্রিস্পি হোক, এই জন্য আমি দিয়েছি। তারপর আমি একে একে সবগুলো এরকমভাবে করে নিয়েছি ভালো মতন। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই আর সম্পূর্ণভাবে ওইরকম দেখালাম না, আপনারা আপনাদের মতন করে নিয়ে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তেল গরম করতে দিয়েছি লো আঁচের মধ্যে। একে একে আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিলাম। এটার কারণ হলো আমি আসলে তেলটা গরম হওয়ার আগেই আমি এটা দিয়েছি। মূলত হলো বিস্কিটের গুঁড়োগুলো অধিক তেলের গরম কারণে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো
তো আপনারা মূলত আমি যেভাবে প্রসেসটা করেছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন, না হলে আপনার বিস্কিটের গুঁড়োটার কারণে আপনার চিকেন ফ্রাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আপনার চিকেনটা তো আমরা হাফ বয়েল মানে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, তো সেখানে তো আমার সিদ্ধ হওয়ার কোনো, তাই এভাবেই করুন। দেখুন কথা বলতে বলতে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর বাদামি কালার রং হয়েছে। আপনারা চাইলে ঘরে বসে খুব ইজি ওয়েতে আপনারা এরকমভাবে খুব সুন্দর ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারুন। মাত্র 30 মিনিটের মধ্যে, খুব কম সময়ের মধ্যে আপনি এত সুন্দর বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করতে পারুন। তাহলে আর দেরি না করে আপনার স্পেশাল গেস্টকে এখনই বানিয়ে খাওয়ান বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাইটি। আর হ্যাঁ, আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা পরবর্তীতে কোন রেসিপিটি শিখতে চাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, মাস্ট বি আপনারা এই কুরবানিতে ট্রাই করতে পারেন। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।